দেয়ার উইল অলওয়েজ বি হেটার্স থাকবেই আমাদের লাইফে। আপনি যতই যাই করেন হেটার্স থাকবেই। গাড়িতে উঠার পর সে বলল যে গাড়িটা তো লাল কালার, গাড়িটা কালো কালার হলে বেশি ভালো হতো। সো ইউ ক্যান ইমাজিন যে এই ধরনের মানুষজন থেকে আপনার দূরে থাকতে হবে। যে এই ধরনের মানুষ যারা খুশি বের করে নিয়ে আসতে পারে না জীবন থেকে, প্লাস আপনাকে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি পাস করতেছে আপনার লাইফেও, আপনার ব্রেইনে এসে বলতেছে এগুলা কিন্তু কিছুটা হলেও আপনার ব্রেইনে ইম্প্যাক্ট হবে। আপনি ভালো কিছু করলেই তারা হেট করবে। মিন্স এটা আপনি এভাবে ধরে নেবেন যে আপনি লাইফে কিছু ভালো করতেছেন, এটার জন্যই আপনাকে মানুষজন হেট করছে। এমন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে যে আপনার অ্যাচিভমেন্টকে, যে আপনার অ্যাকমপ্লিশমেন্টকে বা আপনার যে কোনো ধরনের টার্গেট আপনি অ্যাচিভ করছেন, এই টার্গেটটা থেকে আপনার তারা মিস্টেক বের করে নিয়ে আসবে। এই ধরনের মানুষদের থেকে আপনি দূরে থাকবেন। ইটস নট গুড ফর ইউর মেন্টাল হেলথ, ইটস নট গুড ফর ইউর এনিথিং। এই ধরনের মানুষজন থেকে প্লিজ দূরে থাকবেন। ঘাট ধাক্কা দিয়ে এগুলাকে জীবন থেকে বের করেন, ঠিক আছে? লাইফ উইল বি ইজিয়ার। আসসালামু আলাইকুম, আমি নাফসির রহমান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। নিয়ে আসলাম আরো একটি ভিডিওর নাম হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম দিস পিপল। দেখেন, আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথেই আমাদের এনকাউন্টার হতে হয়। যেরকম পজিটিভ মানুষ হতে পারে, নেগেটিভ মানুষ হতে পারে, বাট আমাদের জীবনটা আরো ইজি করার জন্য উই হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউ পিপল। কিছু মানুষদের থেকে দূরে থাকাটাই ভালো আমি মনে করি, যে জীবনটা যাতে আরেকটু সহজ হয়। ফর এক্সাম্পল, দেয়ার উইল অলওয়েজ বি হেটার্স থাকবেই আমাদের লাইফে। আপনি যতই যাই করেন হেটার্স থাকবেই। ফার্স্ট অফ অল দেখবেন এক ধরনের মানুষ আছে, আমি ফার্স্ট পয়েন্ট বলতেছি এটা, এক ধরনের মানুষ আছে যে ফর এক্সাম্পল এগুলো আপনার সবচেয়ে কাছের মানুষ হয়। কাছের মানুষ ফর এক্সাম্পল যারা আপনার সাথে বড় হয়েছে, যারা আপনার সাথে আপনার ছোটবেলার ফ্রেন্ড ছিল বা আপনার ছোটবেলার রিলেটিভ ছিল বা আপনার ছোটবেলার এক বয়সের কাজিন ছিল বা কাছাকাছির কাজিন ছিল, তারা হয়তো একভাবে বড় হয়েছেন অ্যান্ড দেন ও এখানে রয়ে গেছে। আপনি এভাবেই যেতে একটা মাইলস্টোন অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। সো দেখবেন আপনি যখন এক সমান থাকেন বা আপনি যখন একটু নিচে থাকেন বা আপনি যখন কোনো কিছু ভালো কিছু করতে থাকেন না, আপনার ওরকম থাকে না। মানুষ আপনাকে কখনো কোনো ধরনের হেট করবে না আর কোনো ধরনের কোনো কিছু করবে না। স্পেশালি এই ধরনের মানুষ যারা হচ্ছে একসাথে আপনারা বড় হয়েছেন, তোমার ফ্রেন্ড হতে পারে, রিলেটিভ হতে পারে, কাজিন হতে পারে, রিলেটিভ এনিথিং হতে পারে। তো একসাথে বড় হয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনি একটা মাইলস্টোন অ্যাচিভ করে ফেলেছেন, আপনি আপনার লক্ষ্যে চলে গেছেন, আর সে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। তখনই সে আপনাকে হেট করা শুরু করবে। এটা হচ্ছে এক ধরনের হেটার্স। আমি হেটার্সদের ক্যারেক্টারিস্টিক্স বলতেছি যে কত ধরনের হেটার থাকে, আর এই ধরনের মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যে আপনার অ্যাকমপ্লিশমেন্ট বা আপনার অ্যাচিভমেন্ট দেখে আপনাকে হেট করা শুরু করে, যে আপনি ভালো করতেছেন তাই আপনাকে হেট করতে হবে। যখন আপনি অবস্থা খারাপ ছিল তখন কিন্তু আপনাকে কোনো ধরনের হেট করবে না তারা, কারণ তারা কখনো চায় না আপনি ভালো কোনো কিছু করেন। আপনি ভালো কিছু করলেই তারা হেট করবে। মিন্স এটা আপনি এভাবে ধরে নেবেন যে আপনি লাইফে কিছু ভালো করতেছেন, এটার জন্যই আপনাকে মানুষজন হেট করছে। মানুষজন কি সবাই তো আর হেট করবে না, যারা হেট করে তারা হেট করবেই। আর তাদের হেটারদের একমাত্র কাজ কি জানেন? হেট্রেট ফেলানো আর টক্সিক ফেলানো, এগুলো হচ্ছে তাদের একমাত্র কাজ। কারণ তারা বেশিরভাগ হেটার্স তাদের নিজেদের লাইফ নিয়েই সন্তুষ্ট থাকে না। এই কারণে যেহেতু তাদের আর কোনো কাজ থাকে না, এক্সট্রা কোনো কাজ থাকে না, নিজেদের লাইফ নিয়ে তারা সন্তুষ্ট না, তারা আরেকজনের লাইফটাকে হার্ট করার চেষ্টা করে, হেট্রেট ফেলানোর জন্য, আপনার ব্যাপারে খারাপ কথা বলার জন্য, বদনাম করার জন্য চেষ্টা করবে। তাদেরকে তাদের মতো থাকতে দেন, আপনি আপনার কাজ করে যাবেন। আর এই ধরনের মানুষদের সাথে চেষ্টা করবেন নাই দেখা করার এই লাইফ টাইমে, কারণ হেটার্সদেরকে আপনার কখনো দরকার পড়বে না। আর তারা আপনার সাথে দেখাই করবে হচ্ছে শুধু ইনফরমেশন নেওয়ার জন্য, একমাত্র আপনার সাথে দেখাই করবে আপনার ইনফরমেশন নেওয়ার জন্য। আর ওই ইনফরমেশনকে কিভাবে বানিয়ে ছড়িয়ে আরেকজনের কাছে পাস করা যায় খারাপ ভাবে, শুধু এই একমাত্র কারণেই আপনার সাথে তারা দেখা করবে। এটা হচ্ছে এক ধরনের মানুষ। এখন সেকেন্ড পার্টে আসি। হ্যাঁ, সেকেন্ড পার্ট হচ্ছে এই ধরনের মানুষদের থেকে আপনি দূরে থাকবেন যারা আপনার অ্যাচিভমেন্ট সেলিব্রেট করে না। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা ছোট্ট স্টোরির মধ্যে আপনাকে এটা আমি
এই পয়েন্ট আমি শেষ করব। ছোট্ট স্টোরিটা হচ্ছে, আপনারা জানেন আমার একটা প্রিয় গাড়ি আমি কিনেছি, সেটার নাম হচ্ছে ফোর্ড মাস্ট্যাং, লাল কালার। সো ওটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। সো ওই গাড়িটা আমার এখনো আছে, ওটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো সাথে সাথে আমি যখন ওই গাড়িটা কিনি, সবার আগে আমি আমার একটা ফ্রেন্ডকে দেখাতে যাই, যে আমার খুব ছোটবেলার ফ্রেন্ড। তাকে আমি দেখানোর পর সে, ওই গাড়িটার কালার হচ্ছে লাল কালার, সে গাড়িটা দেখলো, উঠলো। সে কিন্তু কখনো এই ধরনের গাড়িতে এর আগে উঠে নেই, তাও আমি সবার আগে তাকেই আমি উঠিয়েছি, আমি আমার নিজের খুশি শেয়ার করার জন্য, নট টু শো অফ। ঠিক আছে, শো অফ আর খুশি শেয়ারের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। সো সে গাড়িতে উঠলো, উঠে সবার আগে বললো, ওয়াও এই গাড়িটা কত সুন্দর, আমি কখনো চিন্তাও করতে পারিনি এই গাড়িতে আমি উঠতে পারবো, ইটস আ ভেরি বিউটিফুল কার এন্ড এভরিথিং, অনেক কিছু কমপ্লিমেন্ট করলো, ভালো কথা। ওর পরের দিন আমি তাকে আবার কল দিয়ে বললাম যে আমি গাড়ি নিয়ে আসতেছি, আমি তোকে নিয়ে এক জায়গায় খেতে যাব। সে ওই গাড়িতে উঠার পর সে বলল যে গাড়িটা তো লাল কালার, গাড়িটা কালো কালার হলে বেশি ভালো হতো। সো ইউ ক্যান ইমাজিন যে এই ধরনের মানুষজন থেকে আপনার দূরে থাকতে হবে, যে সুখ থেকে দুঃখ বের করতে পারে। এটা আপনার এই সেন্টেন্সটা আপনি সবসময় মনে রাখবেন, যে এমন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে যে আপনার অ্যাচিভমেন্টকে, যে আপনার অ্যাকমপ্লিশমেন্টকে, বা আপনার যে কোনো ধরনের টার্গেট আপনি অ্যাচিভ করছেন, এই টার্গেটটা থেকে তারা মিস্টেক বের করে নিয়ে আসবে। এই ধরনের মানুষদের থেকে আপনি দূরে থাকবেন। ইটস নট গুড ফর ইউর মেন্টাল হেলথ, ইটস নট গুড ফর ইউর এনিথিং, টু বি অনেস্ট। এটা আপনাকে ডিমোটিভেট করবে এভরিডে লাইফে। দেখবেন আপনি অনেক বড় একটা জিনিস অ্যাচিভ করছেন, আপনি একটা মানুষের সাথে আপনার হ্যাপিনেসটা শেয়ার করতেছেন, কিন্তু ওই হ্যাপিনেসের মধ্যেও সে দুঃখ বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে সে আপনাকে বলবে, যেরকম ফর এক্সাম্পল ওই সব গাড়িতে কিন্তু সে জীবনেও চড়েনি, ওই গাড়িতে সে চড়ে সবার আগে সেকেন্ড টাইম সে বলল যে এই গাড়িটা কালো হলে ভালো হতো, লাল না হয়ে। গাড়ি কিন্তু আমার কিনতে হবে তার চয়েসে। এবার বুঝে নেন যে এই ধরনের মানুষজন কিরকম হতে পারে। আমি শিওর আপনারাও রিলেট করতে পারতেছেন এই ধরনের মানুষ। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, ডিফারেন্ট পার্সপেক্টিভে, ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট এক্সাম্পলও আপনারা নিতে পারেন। আমি শিওর আপনাদের লাইফেও এরকম অনেক ঘটনা আছে। ঠিক আছে, তিন নাম্বার পয়েন্টটা আমি এই ধরনের মানুষদের থেকে আপনাদেরকে দূরে থাকতে বলবো, যারা বলে যে তারা আপনার অনেক ক্লোজ, কিন্তু আপনার ব্যাপারে খারাপ কথা বলতেছে, তাদের কাছে আপনার হেটার্সরা কিন্তু সে শুনতেছে আর আপনাকে ডিফেন্ড করতেছে না। এই ধরনের মানুষদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার লাইফ থেকে বের করুন। যত তাড়াতাড়ি বের করতে পারবেন, অত তাড়াতাড়ি আপনার জীবনটা হ্যাপি লাইফ হবে। যত তাড়াতাড়ি আপনার লাইফ থেকে আপনি বের করতে পারবেন এদেরকে, অত ইজিয়ার হবে আপনার লাইফ। কারণ এই ধরনের মানুষ হচ্ছে অ্যাকচুয়াল সাপ, অ্যাকচুয়াল স্নেক, যারা আপনার খারাপ কথা শুনেও আপনাকে ডিফেন্ড করে না আপনার অ্যাবসেন্সে। যেখানে আপনি নাই, তারা আপনাকে কখনোই ডিফেন্ড করবে না। মানে তারা কখনো আপনার ক্লোজ মানুষজন ছিলই না। যদি ক্লোজ মানুষজন থাকতো, তাহলে তাদের কাছে আপনার ব্যাপারে খারাপ কথা কিভাবে বলে একটা মানুষ, আর তারাও শুনে, আর তারা শুনেও আপনাকে ডিফেন্ড করে না। এই ধরনের মানুষজন থেকে অবশ্যই দূরে থাকবেন। যারা শুনতেও পারে, তারা বলতেও পারে, এটা সবসময় মাথায় রাখবেন। যারা আপনার ব্যাপারে খারাপ কথা শুনতেও পারে, তারা আপনার ব্যাপারে একটা না একটা দিন খারাপ কথা বলতেও পারবে। এই ধরনের মানুষজন থেকে প্লিজ দূরে থাকবেন। ঘাড় ধাক্কা দিয়ে এগুলাকে জীবন থেকে বের করেন। ঠিক আছে, লাইফ উইল বি ইজিয়ার। 4 নাম্বার পয়েন্ট, আর এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকবেন যারা শুধু নেগেটিভ কথাবার্তা বলে আপনার কাছে এসে। তাদের লাইফে তারা হ্যাপি না, তাদের ওয়াইফ নিয়ে তারা হ্যাপি না, তাদের মা বাবার সাথে তাদের ভালো রিলেশনশিপ নাই, তাদের বাচ্চা কাচ্চার সাথে তাদের ভালো রিলেশনশিপ নাই, তাদের হাজবেন্ডের সাথে তাদের ভালো রিলেশনশিপ নাই। এটা এসে আপনার সাথে শেয়ার করবে এভরি ডে। তারা অল টাইম মিজারেবল থাকে। এই ধরনের মানুষ যারা খুশি বের করে নিয়ে আসতে পারে না জীবন থেকে, প্লাস আপনাকে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি পাস করতেছে আপনার লাইফেও, আপনার ব্রেইনে এসে বলতেছে, এগুলা কিন্তু কিছুটা হলেও আপনার ব্রেইনেও ইম্প্যাক্ট হবে। আর যখন ব্রেইনে আপনার ইম্প্যাক্ট হবে, তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে ওর লাইফে এটা হচ্ছে, তার মানে কি আমার লাইফে এটা হচ্ছে। এগুলো কিন্তু কোনো ধরনের কিছুই হচ্ছে না আপনার লাইফে, এগুলো আপনার চিন্তা ভাবনা আসবে। কারণ আপনি এগুলো শুনতে একটা সময় যে আপনার লাইফে এগুলো এফেক্ট করবে, আজকে না হোক কালকে না হোক, টু উইল এফেক্ট ইউ টুডে অর টুমরো। এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন যারা অল টাইম মিজারেবল থাকে, অল টাইম নেগেটিভ এনার্জি ক্যারি করে, অল টাইম বলে যে আমার কাছে টাকা নাই, জিনিসের দাম বেড়ে গেছে, আমার লাইফে শান্তি নাই, আমার বউ আমাকে শান্তি দেয় না, আমার জামাই আমাকে শান্তি দেয় না, আমার মা বাবা আমাকে শান্তি দেয় না, মা বাবার সাথে আমার ঝগড়া, বউয়ের সাথে ঝগড়া, জামাইয়ের সাথে ঝগড়া, ফ্রেন্ডের সাথে ঝগড়া, বাচ্চা কাচ্চার সাথে ঝগড়া। এভরি সিঙ্গেল থিং নিয়ে যাদের কমপ্লেইন করতে হয়,
হয়, এই ধরনের মানুষ থেকে প্লিজ দূরে থাকবেন আপনার মেন্টাল হেলথের জন্য, ফর গডস সেক। এটা আমার 4টা পয়েন্ট আমি বললাম, এই ধরনের মানুষজন থেকে অবশ্যই 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 দূরে থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেন্টাল হেলথ ভালো রাখবেন, এই ধরনের মানুষজন থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে, আসসালামু আলাইকুম। অন্য কোনো একটি ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।